হ্যালো ফ্রেন্ডস, কালকে গেছে দোল, আজকে হচ্ছে হোলি। তো হোলির সকালে আমি আজকে হচ্ছে শনিবার। দোল আর হোলি কিন্তু আমাদের এখানে শুধু হোলি, আমরা দোলই পালন করি। হোলিটা আছে কি আমাদের এখানে পালন হয় না, অন্য অন্য সব জায়গায় হয়। তো যেখানে আছে কি আমরা তো সব বাঙালি মানুষ, বাঙালিদের দোলটাই বেশি আছে মেইন ফোকাস। বাঙালিদের আছে কি দোল হোলিটা বেশি ফোকাস। তো বন্ধুরা, আজকে হচ্ছে কি শনিবার, আমার পিরিয়ড হয়েছিল, তো তার জন্য জামা কাপড় টাপড় কিছু কাচা হয়নি। আর কালকে দোল বলেই আমি কিছু কিছু দিন আছে আমার স্পেশাল, সেই দিনগুলোতে আমি শাড়ি পরার চেষ্টা করি, মানে বাঙালিয়ানা হয়ে থাকতে চাই। ঠিক আছে, সেই জন্যই শাড়িটা পরি। কিছু কিছু দিন সেটা স্পেশাল কোনো কিছু দিন থাকে, সেই সমস্ত দিনগুলোতে পরি। তো আজকে মানে কী বলো তো, অনেকদিন পুজো টুজো দিই না, তো আজকে পুজো আজকে আর ওই জন্যে আর মানে আজকে নিয়মটা ভঙ্গ করছি। আমি সচরাচর রবিবারের দিনই করি, কিন্তু আজকে আর করবো না। কারণ কি বলো তো, অনেকটা সময় চলে যাবে, আবার মানে এত পুজো দিতে পারছি না বলে আমার একটা মনের ভেতর একটা খারাপ করে। কালকে যেদিন দোল গেল, আমি পুজো দিতে পারলাম না। দোলে একটু মানে শ্রীকৃষ্ণের পায়ে একটু আবির দেবো, সেটা আমার হলো না। তো তার জন্য একটু মনটা একটু খারাপও ছিল। তো তার যে যত তাড়াতাড়ি সম্ভব আর কি আমি কাচাকুচো করে আর কি পুজো টুজোর ঘরে যেতে পারবো। তো বন্ধুরা, আজকে হচ্ছে কি ক্লিন করবো আমার হচ্ছে কি বেডরুম। আর আমার হচ্ছে বেডরুমটা কীভাবে ক্লিন করি তোমরা দেখতে থাকো। আমি তো রেগুলারই মোটামুটি করি, আর সপ্তাহে একদিন অন্তত নিজের জিনিসগুলো নিজের মানে মানে জিনিসগুলোকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর যত্নে রাখলে একটা জিনিস বহুদিন যায়। আমি এই কথাটা পুরো বারবারই বলি। সত্যি কথা বলতে দেখো, আমার এই খাটটা কিন্তু সত্যি কথা বলতে একদমই ভালো মানে কাঠ না, মানে বেশি খুব একদিন ইউজ হয় না। আমার কিন্তু এই ছিদ্র মিদ্র হয়ে গেছে। আমি সেখানে আবার পুট্টি মাটি দিয়েছি একদম, এই যে যেখানে মুছছি সেখানটাই একদম ছিদ্র হয়ে গেছে। দুটো ছিদ্র আমার অলরেডি পোকাতে কেটে দিয়েছে। তবুও আমি কী করবো বলো তো, যত্ন করে রাখি, যতটা দিন যায় আর কি। কী বলো তো, আমাদের মতো সাধারণ মানুষদের তো এইগুলো আর কি সচরাচর মানে একটা স্বপ্নের শখ পূরণ করতে গেলে অনেক দিন সময় লাগে। তো সেই জিনিসটা নষ্ট হতে না দেওয়াই ভালো। আর এই দেখো, আমি কিন্তু একটু উপরের দিকেও একটু মানে করে দিচ্ছি। আর মাঝে ওই এসি লাগানোর সময় একটু কাজ হয়েছিল না, সেই সময় মানে পরিষ্কার করেছে, কিন্তু তবুও দেখো আমি এগুলো প্রায়ই পরিষ্কার করি। আর আমি দেখো বালিশের কভার দিয়ে পরিষ্কার করছি। এবার দেখে মনে হচ্ছে কি একটু মানে কি নোংরা লেগেছে, মানে সেই ইটের গুঁড়োটা দেওয়ালের ছিল, আমি যেই ঘষা দিয়েছি সেই দেখছি লাল হয়ে গেছে, ইটের গুঁড়ো লেগেছে। তো এই জানলাটাও আর কি, আর এখনও দেখো পর্দা কিনতে পারছি না। পর্দা সে বহুদিন হয়ে গেছে, তো কিন্তু এক জায়গায় পছন্দ করেছে, কিন্তু অনেকটা বাজেট বলে মোটামুটি এখনও মানে সেদিনকে টাকাও নিয়ে যায়নি, সেই জন্য আর কিনতে পারলাম না। দেখবো ভাবছি কিনবো, কিন্তু সামনে এবার একটা অনেক কাজ রয়েছে। হট করে টাকাটা খরচা করে ফেললে যদি এবার তখন আবার কী হবে সেই ভেবে এবার করছি না। মানে রয়েছে বলবো না রয়েছে, কিন্তু এবার সামনে অনেক কাজ রয়েছে, এখনও মাসের প্রথম শুরুর দিক তো ভেবে চিন্তে কাজ করতে হবে, না ভেবে চিন্তে কাজ করলে হবে না। তো দেখো আমি খাটের আশপাশগুলো সমস্ত কিছু পরিষ্কার করছি। আর মানে আমি ভাবছি আমার এই সাদা আবার কভারটা নষ্ট না হয়ে যায়, ভালোই মানে আর কি মনে হচ্ছে কি নোংরা লেগেছে এরকম, কিন্তু এই সাইডটা না, কিন্তু ওইটা ইটের গুঁড়ো লেগেছে। আমি ভাবছি উঠছে কিনা, আর ঘষার পরে দেখছি যে নোংরা আছে কিনা। তো এই সাইডটাই নেই, কিন্তু ওই পাশটাই দেওয়ালটাই মনে হয় একটু ইটের গুঁড়ো ছিল। আর এই পাশটাই রেগুলার হয় না ক্লিন করা, একদম সত্যি কথা। এই পাশটায় যে মাঝে মধ্যেই করা হয়, এই পাশটায় মানে আসা হয় না, মানে বালিশ টালিশ থাকে তো এই পাশে আসা হয় না। আর খাটের পরে আবার উঠবো, উঠে আবার পরিষ্কার, খাটের ছাড়া তো উপরে ছাড়া পরিষ্কার করাও হয় না। তো এই জন্য এই পাশটাই আজকে একটু পরিষ্কার করছি, এই জন্য ক্লিন করে একদম ডিপ ক্লিন করে ফেলবো আমার বেডরুমটাকে। অনেক দিন হয়েছে ভাবছি, আর মাঝে ভাবছি কি একদিন কি মানে দেওয়ালগুলোতে অনেক দিন হয়ে গেছে, যেহেতু কারখানা, সেই জন্য না মাঝে মাঝে দেখি কি মানে হাত লাগলে না এটা ছাপ পড়ে যায়, তার মানে ধুলো জমেছে বলেই ছাপ পড়ছে। এখনও মানে নতুন বলে অতটা বোঝা যাচ্ছে না, আমার মনে হয় যে ধুলো লাগলেই কিন্তু ছাপ পড়ে, কিন্তু ছাপ পড়েছে। কী করে পরিষ্কার করবে সেটা একটা ভাবনা রয়েছে, কিন্তু এখন কত দিকে করতে পারবো জানি না। আর নতুন মানে আমার তো এখন এগুলোর প্রতি একটা বেশ আকর্ষণ রয়েছে, তো মানে খুবই আকর্ষণ এই জিনিসগুলোর প্রতি, মানে সমস্ত জিনিস, আর আমার সমস্ত জিনিস পরিপাটি হওয়াটাই আমার সবথেকে মানে বেটার মনে হয়। মানে সবসময় এলোমেলো থাকলে আমার ভালো লাগে না, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এইটা দেখো আমার না, দেখেছো এখানে কিন্তু আমি তোষক দেওয়া থাকে, আমি জানি না এখানে তোমার তোষক না কি বলো, মানে ম্যাট্রেসটাকে আমার আছে কি মোটা করে তুলো দিয়ে করা গেলো, আমার বিয়ের আগে করা ছিল এটা। তো সেটার উপরে আর বড় বলে কি ওইসবের উপরে শুমালে নাচটের যে মোটাগুলো হয় বাজারে কিনতে পাওয়া যায়, সেইগুলো বলে কি ওইগুলোর উপরে শুলে রোগ হয়, ওরও অনেক কিছুতে সমস্যা। আবার যেগুলো মানে ছেলে হিসাবে দু একটা জিনিস থাকে, সেই জিনিসগুলো বলে এইগুলোতে সমস্যা নেই, এইগুলোতে সমস্যা তোমার। আমি এইগুলো মজা করি। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু এই যে পাপোশেও কিন্তু কভার লাগানো থাকে, এটা দেখেও শুনেও আমার এক বন্ধুরা খুব হাসাহাসি করছিলো যে পাপোশে কভার লাগানো। এই দেখো এখন আমি লাগিয়েছি বলে দেখো আমি খালি কভারটা কেচে দিতে
পারছি। এই কভারটা আর যদি পাপোশটা কাচতে গেলাম সময় লাগতো, তারপর শুকাতে অনেক সমস্যা। ওই জন্য কী বলো তো, আবার একটা জিনিস নিতে চলে আসলাম, সে আমার সময় লেগে যেত। আর কভারটা আছে বলে সব জায়গায় মানে কভারটা ধুয়ে দিলে আমার একদম তাড়াতাড়ি শুকিয়েও যাবে, কোনো অসুবিধা হবে না। এই জন্যই আমি কভারটা লাগিয়ে, তোমরা কিন্তু করতেই পারো, অবশ্যই করতে পারো। আর কিন্তু হ্যাঁ, মেইন গেটে একটা সৌন্দর্যের ব্যাপার থাকে, মেইন গেটে দিই না। মেইন গেটে আমার 2-3টে আছে, যখন একটা দিই ওটা অন্যটা দিয়ে দিই, কারণ সত্যি কথা মেইন গেটে লাগে ভালো। কিন্তু আমার রুমগুলোতে, যেমন রান্নাঘরে তো প্রচুর নোংরা হয়, বুঝতেই পারছো। ওই জন্য কী বলো তো, রান্নাঘরে ওই জন্য আমি দিয়ে রাখি কভার। তারপর আমার রুমটায় সচরাচর এইগুলোতে আমার দেওয়া থাকে, কভার দিলে খুব ভালো হয় আর কি। কভারটা কেচে ফেললাম। আর এটা কিন্তু সত্যি কথা তোমরা শিখতে পারো। আমার তো এটা আমার মনে হলো যে এরকম করলে ভালো হয়, সেই জন্য আমি করি। আর ওই চাপস ধুতে সময় কষ্ট হয়, তারপর শুকাতে কষ্ট হয়, আর এইভাবে করলে কোনো অসুবিধা হয় না। সঙ্গে সঙ্গে কভার কেচে দিলাম, হয়ে গেল। আর এই দেখো, এই যে এখন চলবো ঘরের ভিতরে। আর সত্যি কথা বলতে আমার শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যারা। আর ফুল টাইম ওয়াশ করো, বন্ধুরা ফুল টাইম ওয়াশ করো একদম। তবে আশা করছি তোমাদের ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। শখের জিনিসগুলোকে কীভাবে বাঁচানো যায় সেটা তোমরা জানতে পারবে। ওই জন্যই বলছি, প্লিজ ফুল টাইম ওয়াশ করো। আমার প্রথমেই বলা উচিত ছিল, কিন্তু আমার কী বলো তো, আমি না এইভাবে রিকোয়েস্ট করতে আমারটা লাগে আমার। তবুও এখন তো অনেক বন্ধু আমার হয়েই গেছে, তারা তো তোমাদের বন্ধুদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা যায়, অনেক কিছু বলা যায়, সেই জন্যই বললাম। তো এই জন্যই বলছি, তোমরা প্লিজ ফুল টাইম ওয়াশ করো। আর ভালো, আর বলছিলাম এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগছে। আর এই শাড়িটা আমার বাচ্চাকে বিয়ের শাড়ি। এই শাড়িটা মানে আমার কী বলো তো, অনেক যেগুলোই শাড়ি ছিল, এখন আর শাড়ি নেই। এই একটা শাড়ি আছে মনে হয়, আর একটা শাড়ি আছে, 2টো শাড়ি আছে। আমার একটা ভাত কাপড়ের শাড়ি আর এই শাড়িটা আছে। আর সমস্ত শাড়ি দিয়ে দিয়েছি। মানে আমার কাছে আসে, ও মা আমাকে একটা শাড়ি দাও, মানে তাদের আবার ভালো শাড়ি না হলে দেবে। আর সত্যি কথা কাউকে কিছু দেবো যখন একটু ভালো তা দেওয়াই উচিত। তো সেই জন্য সেই শাড়িগুলো এখন আর নেই আমার, মোটামুটি আবার কিনতে হবে। পরার শাড়ি নেই, মানে বড়বাবুর মাঝে মধ্যে বলে যে একটু শাড়ি পরো। আজকেই যেমন আমি এমনিই পরতাম, কিন্তু ও বলেছে, রিকোয়েস্ট করেছে বলেই পরেছিলাম দোলের দিন শাড়িটা। আর এই জামা কাপড় কাচা হয়ে গেছে। আর আজকে মশারিটা কেচে তুলে দেবো। এই মশারিটা আজকে দেখো অনেকদিন পরেই কাছে। এই মশারিটা আর গরম পড়ে গেছে না, এতে না হাওয়া ঢোকে না। আমি এবার একটা মশারি কিনেছি, সেটা দেখি মানে কারেন্টের বিল জমা করতে যে ওখানে দেখি বিক্রি হচ্ছে, সেখানে যে আমি মানে কিনে নিয়েছি। একজন কিনছে একটা আন্টি, তারপরে আমি ভাবলাম যে কী বলে, হ্যাঁ এগুলো তো হাওয়া ঢোকে। তো তারপরে আমরা ইউজ করে দেখি তো এমন হয়, এটা তাহলে আমি একটু যখন তুলেই রাখবো, এটা আবার শীতকালে ইউজ করবো ভাবছি। তো এই জন্য তুলে রেখে ধুয়ে কাছে ক্লিন করে ওয়াশ করে রেখে রাখতে হবে, না করলে তো হবে না। এই যে ওয়াশ এই যে করে তারপরে রেখে দেবো ভালো করে, কারণ এটাও একটু না এই অবস্থায় রাখলে আবার নোংরা হয়ে যাবে, সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আর এই গিফটটা দেখো, এটা একটা আমার খুব একটা পছন্দ। এটা একবার কাউকে গিফট করবো বলে কিনেছিলাম, কিন্তু কি গিফট আর করা হয়নি। কিন্তু এই সাপারটা আমার প্রিন্টটা এত ভালো লেগেছে যে না ভাবছি, আর একটু সাদা আসলে সাদাটা পাতলে না একটু ভালো লাগে। নখগুলো ভেঙে গেল আমার, মানে অনেক কাছাকাছি করেছে আজকে, প্রচুর ওয়াশ করেছে জামা কাপড়, তো তার জন্য নখটা গেল ভেঙে। তো মনটা দুঃখই খারাপ হয়ে গেলো। কিছুদিন মানে 1 সপ্তাহ ধরে না আমি একবারেই কাচছি, তাদের কি মানে রেগুলার কাচলে না একদমই নখ হয় না, আর একটু বাদে করলে নখগুলো একটু হয়েছিল। কিন্তু এই যে একদিনে যা কেচেছি তাতেই সব ভেঙে গেছে। এই হচ্ছে মানে এটাই দুঃখ হয় না। আমার বড়বাবুর বেশি দুঃখ, আমার নখের থেকে মানে ওর নখ রাখা মেয়েদের খুব পছন্দ, সেটা আমি রাখতে পারি না, আমার দুর্ভাগ্য এটা। মানে সত্যি কথা, আমার নখ খুব পাতলা, মানে একটু জলটা লাগলেই মানে একটু কাঁচা ধোয়া করলে বেশ টাইমটা জল ভিজানো থাকে, নখটা পাতলার জন্য ভেঙে যায়। আর এই বেডশিটটা তোমার বললাম একজনকে দেবে বলে কিনেছিলাম, কিন্তু হ্যাঁ তারপরে কী বলো তো, আমার এটা এত পছন্দ হয়েছে আমি রেখে দিয়েছি, ও তাকে অন্য একটা গিফট কিনে দিয়ে দিয়েছে। যে এতটা ভালো লাগছিলো গিফট, মানে আমার কাছে এটা খুব ভালো লাগছিলো। একটু বেশ অন্যরকম প্রিন্ট। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। এই বেডশিটটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করবে, আমার ভালো লাগবে তাহলে, যে হ্যাঁ তোমার বন্ধুরা অন্তত আমার ভিডিওগুলো দেখেছে, অন্তত যে জন্য কমেন্ট করেছে। তো এই জন্য বলছি, যেমন আরেকটা আমার একটা নতুন বন্ধু আছে, সে বলছিল যেন স্বপ্না নাম। তো সে বলছিল যে নিজের এই পৃথিবীতে নিজের বলে কিছু হয় না। তো এই সত্যি কথা, এটা স্বামীও নিজের হয় না একদম, এটা কথা বাস্তব কথা। ওর কথাটা একটু মানে বললাম, সত্যি এই কথাটা ও কথাটা একদমই সত্যি বলেছে, একদম সত্যি কথা নিজের বলে। আর যদি কোনো মহিলা সত্যি কথা মানে ইনকাম না করতে পারে, তবুও তার কোনো একদম, সে যে কোনো বাড়িতে, বাপের বাড়ি কেউ শ্বশুর বাড়িতে, এখন তার কোনো মূল্য থাকে না একদম। এটা আমার জীবন দিয়ে মানে
মানে রিয়েলাইজ করছি আমি, সেই জন্যই তোমাদের বলতে পারলাম। এটা একদম বাস্তব কথা, কথাটা স্বপ্নের কথাটা একদমই সত্যি কথা, একদম এটা একদম বাস্তব কথা। তো এই দেখো আমি একটু লাইটটা জ্বালিয়ে নিলাম, কারণ লাইটের কোয়ালিটিটা না ভালো না, তো একটাই লাইট রয়েছে। আর আমার বিছানাটা কেমন গুছিয়েছি, আর সত্যি কথা তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি আমাকে বন্ধু হয়েছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর সত্যি কথা পাশে থেকো, সঙ্গে থাকো, এটাই বলছি আমার, কারণ আমার ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না, তোমরা না থাকলে আমার ওয়াচ টাইম পূর্ণ করতে পারছি না। তো বন্ধু প্লিজ তোমরা সঙ্গে থাকো, পাশে থেকো, তো ভালো, তাহলে আমার অন্তত উপকার হবে, আর তোমাদের সঙ্গে আমি নতুন নতুন করে শেয়ার করতে পারবো। একটা লাইক করে দিলেও ভালো লাগে যে হ্যাঁ না আমার ভিডিওটা তো নিঃসন্দেহে হয়তো ভালো হচ্ছে বলেই তো ওরা সবাই লাইক করছে, কমেন্ট করছে। ওই জন্য যেই একটু আসে প্লিজ একটা লাইক করে দিয়ে, একটা কমেন্ট করে দিয়ে যাও। আর লাইক কমেন্ট করলে আমার পয়সা ঢুকবে না, এটা তো তোমরা নিঃসন্দেহেই জানো, কিন্তু হ্যাঁ আমার একটু ভালো লাগবে, একটা মানসিক শান্তি আছে না, হ্যাঁ ভিডিও করে একটা উৎসাহ পাওয়া, এই উৎসাহটা জাগবে, মতো টাকা পয়সা কিছু ঢুকবে না। তো অনেকে ভাবে যে এই লাইক করবো না, কমেন্ট করবো না, তাহলে ওর হচ্ছে গিয়ে মানে টাকা পয়সা, এরকম কিছুই না। এটা একটা একদম মানে এটা ভালো লাগে যে পরে তার ভিতরে একটা ইনক্রেজ, একটা বুদ্ধি, হ্যাঁ এটা আমার তা পছন্দ করছে তাহলে করতে হবে। তো দেখো বন্ধুরা, এখন আমার বেডটাকে এইভাবে আমি গুছিয়ে রেখেছি। কেমন হলো আমার ডেকোরেশন, বেড ডেকোরেশনটা তোমরা একদম একটা কমেন্ট করবে। আগে দেখো অন্যভাবে করতাম, এখন ভাবছি এইভাবে করলেই বেশ সুন্দর লাগে। কেমন হলো বেড ডেকোরেশনটা, আর অবশ্যই কভারটা কেমন হলো, বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখেছো, আমার তো মানে বেশ বেশ সুন্দর লাগে, মানে ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমার ক্লিন টিলিন করে একদম মানে সমস্ত কিছু বেডরুম ক্লিন করে ডিপ ক্লিন করেছি আজকে মোটামুটি। আর হচ্ছে কি আর বেডরুমটা ডেকোরেশনটাও করলাম নতুন একটা বেডশিট দিয়ে। আর ওই দুটোর হচ্ছে কি এটা না এটা কেমন হয়ে গেছে, এটা পেতে আবার ঘুমায়, এই জন্য মানে ছেলেদের কোনো তো ওদেরও তো সৌন্দর্য বলতে ভালো থাকে না, ওরা যাতা করলেই হলে তো সৌন্দর্য দেখো এটা বের করে দিয়েছে। এর উপরে তো এর নিচে আর কি বালিশ রাখে, তারপরে ঘুমায়, বলে উঁচু বালিশ না হলে আমি ঘুমাতে পারি না। আর 3টে বালিশ হলে খুব সমস্যা হয়ে যায়, সাজিয়ে গুছিয়ে রাখাটা খুব অসুবিধা হয়ে যায়, এই জন্য এই 2টো বালিশ দিয়ে রেখেছি।